আমি ইন্ট্রোভার্ট বাট রিসেন্টলি আপনারা দেখছেন যে আমি অনেক বেশি কথা বলছি। আসলে আমি ইন্ট্রোভার্ট থেকে মনে হয় এক্সট্রোভার্ট হচ্ছি। এটা আসলে স্বপ্ন সত্যি হওয়ার মতো এক্সপেরিয়েন্স। সাবকনশিয়াস মাইন্ডের স্বপ্ন যখন কনশিয়াস মাইন্ডে চলে আসে, যে অনুভূতি হতে পারে সেটা আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। এবং এই ড্রিমটি আমি দেখতাম গত মানে আমার আসলে যেদিন থেকে আমি বুঝতে শিখেছি এবং যেদিন থেকে আমি চিন্তা করেছি যে আসলে লাইফে এমন কিছু করতে চাই যখন যেন মানুষ আমাকে ভালোবাসা দেয়, শুভেচ্ছা জানায়, সেই ড্রিমটা আমি বাস্তবায়িত দেখতে পাচ্ছি এবং এটা কেবল শুরু। এটা বেসিক্যালি আমি মনে করি যে লাইফে আপনি যত ম্যাচিউরড হবেন, অনেক কিছু ফেস করবেন, দেন আপনি ওখান থেকে নলেজ গ্যাদার করবেন। এবং আমি লাইফে অনেকবার ফেলিয়ার হয়েছি, অনেক হোঁচট খেয়েছি, এবং আমি মনে করি যে লাইফে আপনি যখন হোঁচট খাবেন সেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন। তো সেগুলো আস্তে আস্তে আমি নলেজ গ্যাদার করে যতটুকু আমি শিখেছি, আমি মনে করি আমি কিছুই জানি না, অনেক বেশি জানার এখনো বাকি। আমি এই টাইপেরই পছন্দ করি, এই জনরাটাই পছন্দ করি, বিকজ আমি জেমস বন্ডের সিনেমাগুলো দেখেছি অনেক এবং তাদের ফ্যান আমি। তো সেই জায়গা থেকে আমার ইচ্ছা ছিল যে এই ধরনের একটা ক্যারেক্টার দিয়ে স্টার্ট করা। লাকিলি মাসুদ রানা পেয়ে যাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দর্শকের উপর ডিপেন্ড করবে যে সিনেমাটা আসলে কোন মোড়ে যাবে। আমি বেসিক্যালি বাংলাদেশের সকল আর্টিস্টদেরই সিনেমা, বাঙালি সকল আর্টিস্টদেরই সিনেমা দেখি। মানে বেসিক্যালি আমি একটু পছন্দ করি হচ্ছে যে আপনার অ্যাকশন, রোমান্টিক, সাসপেন্স, থ্রিলার, এই জনরাগুলো আমার পছন্দ। আর আর্টিস্টের ক্ষেত্রে বলতে গেলে আমি বাংলাদেশের সকল আর্টিস্টকেই আই থিঙ্ক ফলো করি, বিশেষ করে আপনার সিনিয়র যারা আছেন সবাইকে ফলো করি। সো ওই জায়গা থেকে আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারবো না কাকে ফলো করি। আমি এটা বেশ কয়েকবার ইন্টারভিউতে বলেছিলাম যে আমার বাবা অনেক বড় ফ্যান মাসুদ রানার। তো ওই জায়গা থেকে বইগুলো সম্পর্কে জানা এবং বইগুলো স্টার্ট করা, পড়াশোনা বইগুলো পড়া স্টার্ট করা। সো আমি মনে করি যে ছোট থেকে কোনো কিছুর ব্যাপারে আগ্রহ থাকলে সেই আগ্রহটা যখন আপনি বাস্তবায়িত করতে পারবেন, আই থিঙ্ক তখন আপনার ফাইনাল যে গোল পূরণে যে বাকেট লিস্টে একটা থাকে না, যে বাকেট লিস্টে একটা বল রাখলাম যে আমার এই গোলটা ফিল আপ হলো, এটা আমি রাখতে পেরেছি এবং আই থিঙ্ক অনেকগুলো বল রাখা এখনো বাকি। আমি চাই হচ্ছে আপনার কমার্শিয়াল সিনেমাগুলো করতে। মাসুদ রানা ওয়ান কাইন্ড অফ কমার্শিয়াল সিনেমা, হচ্ছে যে আপনার বেসিক্যালি রোমান্টিক, অ্যাকশন, থ্রিলার, এই ধরনের সিনেমাগুলো আমি করতে চাই। আমি এটা বিগত একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি আসলে জনরা সুইচ করতে চাই না, আমি আসলে এই জনরায় কাজ করতে চাই, বিকজ আমি চাই যে আমার যে জায়গাটা যদি আমি আমার পরিশ্রম দিয়ে পোক্ত করতে পারি, দেন আমি সুইচ করবো, যেন দর্শক আমার প্রতি বিশ্বাস রাখে যে ও একটা জায়গায় স্ট্রংভাবে দাঁড়ানোর পরে পরের স্টেপে পা দিয়েছে। আসলে আপনি সবার স্বপ্ন, সবার চিন্তাধারার সাথে ম্যাচ করতে পারবেন না কখনোই। কেউই আসলে সবার পছন্দের হতে পারবে না, এটা সম্ভব না, কারণ মানুষের টেস্ট ডিফারেন্ট হবে, রুচি ডিফারেন্ট হবে। বাট আমরা চিন্তা করছি অ্যাভারেজ, মানে আমরা যখন দেখি একটা মাইলেজ থাকে, আমরা যখন গাড়ি মাইলেজ দেখি যে কোনো গাড়ি 30 মাইলেজ দেয়, কোনো গাড়ি 50 মাইলেজ দেয়, আমরা অ্যাভারেজে 40 করি। তো আমরা 40-র মধ্যে যাওয়ার চেষ্টা করেছি যে আমরা আসলে একটা নির্দিষ্ট মাইলেজে যাবো, যেটাতে দুই পক্ষই হচ্ছে যে মোটামুটি একটা মিল খুঁজে পাবে। অথবা কোনো পক্ষ একটু বেশি পাবে, কোনো পক্ষ একটু কম পাবে, বাট মিলটা পাবে। যে বইয়ে আমরা যে মাসুদ রানা পড়েছি, সিনেমাতে সেই টাইপেরই মাসুদ রানা দেখেছি, আমরা ওইটাই চেষ্টা করেছি মাঝামাঝি থেকে।